الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذبت قوم نوح المرسلين كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسأل عليه من أجر إن أجري إلا على رب العالمين فاتقوا الله وأطيعون قالوا أنؤمن لك واتبعك الأرذلون قال وما علمي بما كانوا يعملون إن حسابهم إلا على ربي لو تشعرون وما أنا بطارد المؤمنين إن أنا إلا نذير مبين قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين قال رب إن قومي كذبون فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين فأنجيناه ومن معه في الفلك
مشحون ثم أغرقنا بعد الباقين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. প্রাণ খুলে অন্তরের গভীর থেকে আন্তরিকভাবে ইস্তিগফার পাঠ করে নবী প্রেমে উজ্জীবিত হয়ে দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام। উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন প্রেমী সুধীবৃন্দ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানি, দুনিয়ার ব্যস্ততা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করে নির্বাচিত করেছেন আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়া, খুশি হয়ে আনন্দিত হয়ে রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরগুজার হয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে, সুস্থতায় অসুস্থতায়, সচ্ছলতায় অসচ্ছলতায়, সফলতায় ব্যর্থতায়, আনন্দ নিরানন্দ, প্রাপ্তি অপ্রাপ্তি ইত্যাদি সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে। কার প্রশংসা করতে হবে? আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা করার সাথে সাথে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আমরা অনেকে ভাবি আমার তো এত অর্থ নেই, টাকা নেই, মান সম্মান নেই। আরে আপনার তো দুটা চক্ষু আছে, আপনার দুটা চক্ষুর মূল্য কত? আপনার দুইটা হাতের মূল্য কত? দুইটা পায়ের মূল্য কত? কিডনির মূল্য কত? আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি সম্পদ আমাদের দেহে দিয়েছে। আমরা তো সুস্থ আছি, কত অসুস্থ মানুষ মেডিকেলের মধ্যে, বেডের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় তারা আছে।
তো আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক সুখ শান্তিতে রেখেছে। আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু বনী ইসরাঈল এর 3 নং আয়াতে বলেন, যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা 'আবদান শাকুরা। হে নূহ আলাইহিস সালামের সাথে আরোহণকারী প্রজন্ম, হে নূহ আলাইহিস সালামের সাথে নৌকায় আরোহণকারী প্রজন্ম মানুষ, তোমরা রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করো, কারণ ইন্নাহু কানা আবদান শাকুরা। নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার প্রশংসিত শুকরগুজার বান্দা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, নূহ আলাইহিস সালামের নাম ছিল ইয়াশকুর। নূহ আলাইহিস সালামের নাম ছিল ইয়াশকুর। নূহ আলাইহিস সালামের নাম ছিল ইয়াশকুর। কেউ বলেছেন আব্দুল জব্বার, কিন্তু নূহ আলাইহিস সালাম এত বেশি ক্রন্দন করেছেন, কান্নাকাটি করেছেন, রোনা জারি করেছেন ইসলামের জন্য, দাওয়াতের জন্য, তার জাতি যেন হিদায়াত পেয়ে যায়, কালিমা পড়ে ঈমান গ্রহণ করে, এবং তাদের পক্ষ থেকে নির্যাতন, জুলুম ইত্যাদি পেয়ে নূহ আলাইহিস সালাম এত বেশি কান্নাকাটি করেছেন, এত বেশি কেঁদেছেন, নাম হয়ে গেল নূহ। নূহ শব্দের অর্থ অধিক ক্রন্দনকারী ব্যক্তি। যে ব্যক্তি সবসময় কান্নাকাটি করে, সবসময় কান্না ভেজা কণ্ঠ, চোখ থেকে অশ্রুসিক্ত হয়, চোখ থেকে পানি পড়ে, সবসময় কান্নাকাটি করে, আরবিতে তাকে বলা হয় নূহ। নূহ আলাইহিস সালাম জাতির হেদায়েতের জন্য, তার জাতির ঈমানের জন্য এত বেশি কান্নাকাটি করেছেন, এবং তাদের পক্ষ থেকে নির্যাতন, জুলুম ইত্যাদির জন্য এত বেশি কান্নাকাটি করেছেন। ইয়াশকুর আব্দুল জব্বার নাম পরিবর্তন হয়ে নূহ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। নাম ছিল ইয়াশকুর, নাম ছিল ইয়াশকুর বা আব্দুল জব্বার। এখন মানুষ ইয়াশকুর আব্দুল জব্বার ডাকে না, সব সময় তিনি কান্নাকাটি করেন, এই জন্যই নূহ আলাইহিস সালামের নাম হয়ে গেল নূহ, অধিক ক্রন্দনকারী ব্যক্তি। সম্মানিত সুধী, ৯৫০ বছর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, সকালে বিকালে, রাত্রে দিনে, খেয়ে না খেয়ে, সুস্থতায় অসুস্থতায়, প্রকাশ্যে গোপনে দাওয়াতের কার্যক্রম, দাওয়াতি মিশন ৯৫০ বছর নূহ আলাইহিস সালাম দিয়েছেন। হাসরের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে ডাকবেন, ইদআ নূহ ইয়াউমাল কিয়ামা। হাসরের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানব জাতির সামনে নূহ আলাইহিস সালামকে ডাকবেন। নূহ আলাইহিস সালাম বলবেন, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রব্বি। রব্বুল আলামিন, আমি উপস্থিত, আমি প্রস্তুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, হে নূহ, আমি যে আপনাকে দাওয়াতের জিম্মাদারি দিয়েছিলাম, আপনার জাতিকে দাওয়াত দেওয়ার জন্য, সেই দাওয়াতের জিম্মাদারি, সেই দাওয়াতের দায়িত্ব আপনি কি পালন করেছেন?
নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন, আমি সঠিকভাবে খেয়ে না খেয়ে সুস্থতা অসুস্থতায় রাত্র দিন প্রকাশ্য গোপনে 24 ঘন্টা 1 বছর 2 বছর নয় 950 বছর আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন নূহ আলাইহিস সালামের জাতি, নূহ আলাইহিস সালামের কওমকে ডাকবে, কি ব্যাপার, তোমরা কেন ঈমান আনলে না, ইসলাম গ্রহণ করলে না, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করলে না, পাপাচার কেন বর্জন করলে না? নূহ আলাইহিস সালামের জাতি এত নিষ্ঠুর, এত খারাপ ছিল, আল্লাহর সামনে বলবে, রব্বুল আলামিন, মা আতানা নাযীর, কোন নবী রাসূল, কোন সতর্ককারী কেউ তো আমাদের কাছে আসে নাই। আমরা মানুষ কিভাবে বুঝবো আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের সৃষ্টিকর্তা? রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, তুমি যে আমাদের আল্লাহ, তুমি যে আমাদের স্রষ্টা, আমরা বুঝবো কিভাবে? দাওয়াত নিয়ে তো কেউ আমাদের কাছে আসেনি, নবী আসেনি, রাসূল আসেনি, কোনো ব্যক্তি আমাদেরকে সতর্ক করে নাই। তুমি যে আমাদের স্রষ্টা, পরকাল যে সত্য, আমরা বুঝবো কিভাবে? অস্বীকার করবে। নূহ আলাইহিস সালামের জাতি কি করবে? একদম অস্বীকার করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলবেন, হে নূহ, তুমি যে তোমার জাতিকে 950 বছর দাওয়াত দিয়েছ, তারা তো অস্বীকার করে, তুমি তো দাওয়াত দাও নাই, তোমার কি সাক্ষী আছে? সাক্ষী? বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, নূহ, তোমার কি কোনো সাক্ষী আছে? তুমি যে 950 বছর দাওয়াত দিয়েছ? নূহ আলাইহিস সালাম বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার সাক্ষী আছে। আমার সাক্ষী হলো শেষ জমানার নবী এবং তার উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নবীকে নূহ আলাইহিস সালাম সাক্ষী মানবেন। কি মানবেন? সাক্ষী হিসাবে আমাদেরকে পেশ করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ডাকবেন, আমাদের নবীকে ডাকবেন। আমরা বলবো, রব্বুল আলামিন আপনি কোরআনে কারীম নাজিল করেছেন, কোরআনে কারীমের মধ্যে সূরা নূহের মধ্যে আপনি বলেছেন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, 950 বছর দাওয়াত দিয়েছে। আমরা বলবো, আয় আল্লাহ, হ্যাঁ দাওয়াত দিয়েছে। তখন নূহ আলাইহিস সালামের জাতি বলবে, হে আল্লাহ, সাক্ষী দেওয়ার জন্য ওই ঘটনাস্থলে প্রেজেন্ট থাকতে হয়, উপস্থিত থাকতে হয়। শেষ নবী, তার উম্মত অনেক অনেক পরে পৃথিবীতে আসছে, তারা তো অনেক পরে পৃথিবীতে আসছে, আমাদের সময় তো তারা উপস্থিত ছিল না। তারা আমাদের পক্ষে বা বিপক্ষে কিভাবে সাক্ষী হয়, সাক্ষী আমরা মানি না। নূহ আলাইহিস সালামের জাতি হই হুল্লোড় চেঁচামেচি শুরু করে দিবে, অস্বীকার করবে। আল্লাহ তাআলা তাদের মুখ বন্ধ করে দিবেন, তাদের হাত, তাদের পা আল্লাহর কাছে কথা বলবে। যে নূহ আলাইহিস সালাম অবশ্যই কি করেছিল? দাওয়াত দিয়েছিল। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে যে তার জাতিকে দাওয়াত দিয়েছেন, বারবার আল্লাহ বলেছেন, সূরা নূহে বলেন, قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم
واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا নূহ আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন আমার কওম আজকে অস্বীকার করে, ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা, আমার জাতিকে আমি রাত্র দিন 24 ঘন্টা আমি দাওয়াত দিয়েছি। সকালে দিয়েছি, বিকালে দিয়েছি, দিনে দিয়েছি, রাত্রে দাওয়াত দিয়েছি। যখন আমি দাওয়াত দিয়েছি তারা পলায়ন করত। আমি যখন দাওয়াত দিতাম যেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিত। হে আল্লাহ, আমি যখন আমার জাতিকে দাওয়াত দিয়েছি, আমার কণ্ঠস্বর, আমার আওয়াজ সাউন্ড যেন তাদের কানে না পৌঁছে, এই জন্য আমার জাতি কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, কাপড় দিয়ে মাথা ঢেকে দিয়েছে, অহংকার প্রদর্শন করেছে। হে আল্লাহ, আমি দাওয়াত দিয়েছি প্রকাশ্যে উচ্চ আওয়াজে, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, গোপনে দাওয়াত দিয়েছি, 950 বছর আমি দাওয়াত দিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাম এই দাওয়াত পেশ করবে। সম্মানিত সুধী, 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর ফলাফল হলো কত বছর? 950 বছর। 950 বছর সকালে বিকালে, দিনে রাত্রে, প্রকাশ্যে গোপনে 950 বছর দাওয়াত দেওয়ার পর ফলাফল হলো 40 জন পুরুষ, 40 জন মহিলা মাত্র ইমান। 950 বছরে 40 জন পুরুষ, 40 জন মহিলা। নূহ আলাইহিস সালামের এক সন্তান কেনআন, সে ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালামের এক স্ত্রী, সেও ঈমান আনে নাই। 950 বছর দাওয়াত দেওয়ার পর তার পুত্রদের মধ্য থেকে এক পুত্র কিনআন ঈমান আনে নাই। এক বিবি স্ত্রী, তিনিও ঈমান আনে নাই, জাতি ঈমান আনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে মেসেজ দিলেন, জানিয়ে দিলেন, বার্তা দিলেন, হে নূহ, আর একজন ব্যক্তিও ঈমান আনবে না। সারা পৃথিবীর মানুষ মাত্র 40 জন পুরুষ, 40 জন মহিলা ঈমান এনেছে। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়ে যাচ্ছেন, তারা দাওয়াতকে প্রত্যাখ্যান করে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন আর কেউ ঈমান আনবে না। তখন নূহ আলাইহিস সালাম সাংঘাতিক ক্ষিপ্ত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন, আয় আল্লাহ, তাহলে সকল পাপিষ্ঠকে ধ্বংস করে ফেলো। নূহ আলাইহিস সালাম বলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। নূহ আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ, যেহেতু আর কেউ ঈমান আনবে না, সারা পৃথিবীর সবাই ও মুসলিম, কাফের মুশরিক, তাহলে সবাইকে আপনি ধ্বংস করে দেন, কারণ এই কাফেরের ঘর থেকে তো কাফেরই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে ফেললেন। কি ফেললেন? আল্লাহ তাআলা বললেন, হে নূহ, আমি এদেরকে ধ্বংস করব প্লাবন দিয়ে। প্লাবন, সারা পৃথিবী আমি পানি দিয়ে ভাসিয়ে দেব। পানির মাধ্যমে বা প্লাবনের মাধ্যমে এই কাফেরদেরকে আমি ধ্বংস করে ফেলব। আল্লাহ বললেন, হে নূহ, একটি বৃক্ষ, একটি গাছ লাগাও, নৌকা বানাইতে হবে, নৌকা, নৌজা। নূহ আলাইহিস সালাম একটি গাছ লাগাইলেন। গাছ হলো, বৃক্ষ হলো। 70 বছর চলে গেল। আল্লাহ বললেন, নৌকা বানাও।
নূহ আলাইহিস সালাম তিনি যখন নৌকা বানান, সমাজের মানুষের টিটকারি মারে, হুজুর মরুভূমিতে নৌকা চালাবেন নাকি? পাহাড়ের এলাকা মরুভূমির মধ্যে আপনি নৌকা চালাবেন? যে কোনো ব্যক্তি দেখতো নূহ আলাইহিস সালামের সাথে ঠাট্টা মশকারি করতো। কত যে ঠাট্টা মশকারি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে মেসেজ দিলেন, হে নূহ, নৌকা যখন প্রস্তুত হয়ে গেল, আল্লাহ বললেন আগুন চুলা থেকে যখন পানি বের হবে, দাও দাও করে আগুন জ্বলছে, হঠাৎ দেখবে চুলা থেকে পানি বের হয়, নূহ তখন আপনি বুঝে নেবেন আযাব এসে যাবে। হঠাৎ করে নূহ আলাইহিস সালাম দেখলেন চুলা থেকে পানি বের হচ্ছে। চুলা থেকে কি বের হচ্ছে? পানি। 40 জন পুরুষ ইমানদার 40 জন মহিলাকে নৌকাতে চললেন। সকল প্রাণী জগৎ, পোকা মাকড়, কীট পতঙ্গ, গরু ছাগল, হাঁস মুরগি, জীব জানোয়ার যা ছিল, কারণ পৃথিবী এখন কি হয়ে যাবে? বন্যায় তলিয়ে যাবে। সব মুজিজা স্বরূপ নূহ আলাইহিস সালামের সামনে উপস্থিত করেছেন। নূহ আলাইহিস সালাম ডান হাত যে পশুর উপর বা প্রাণীর উপর, কীট পতঙ্গের উপর পড়েছে, সেটা ছিল পুংলিঙ্গ পুরুষ, আর বাম হাত এটি হল স্ত্রীলিঙ্গ। একটি গরু, একটি ষাঁড়, একটি গাভী, একটি পুরুষ, একটি মহিলা, এইভাবে সাপ, বিচ্ছু, কুকুর, শিয়াল, বিড়াল, পোকামাকড়, জীব জানোয়ার সব কিছু নৌকাতে তুললেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে নির্দেশ দিলেন, আকাশ পানি নিচে বর্ষণ করো। সারা পৃথিবীর সমস্ত এলাকা থেকে আকাশ থেকে পানি পড়তে লাগলো। মাটিকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন জমিন থেকে, মাটি থেকে পানি ওঠার জন্য। পানি মাটি থেকে উঠতে শুরু করল। সারা পৃথিবী পানি আর পানি, সব পানির তলে তলিয়ে গেল। সম্মানিত শুধু একটু লক্ষ্য করুন, 950 বছর নূহ আলাইহিস সালাম কওমকে দাওয়াত দিয়েছেন, ঈমান আনলো না। আল্লাহ তাআলা এত রাগান্বিত হলেন, পানির মধ্যে ডুবে ডুবে সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এই ঘটনাটি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারীমের 29টি সূরার মধ্যে আলোচনা করেছেন। কয়টি সূরার মধ্যে? 29টি সূরার মধ্যে নূহ আলাইহিস সালামের আলোচনা করেছেন। কারণ অনেক শিক্ষা রয়েছে। সারা পৃথিবী পানিতে নিমজ্জিত করে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। আল্লাহ কতটুকু রাগান্বিত হয়েছিলেন, নারাজ হয়েছিলেন, অসন্তুষ্ট হয়েছিলেন যে মানুষের কারণে জীব জানোয়ারগুলোকে আল্লাহ তাআলা মেরে ফেলছে। এর মধ্যে অনেক শিক্ষা রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে 29টি সূরার মধ্যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের আলোচনা করেছেন, কাহিনী বর্ণনা করেছেন। কোন কোন সময় একটি সূরার মধ্যে একাধিকবার বলেছেন। সূরা নূহ নামে একটি সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। তো নূহ আলাইহিস সালামের কাহিনীও আজকে আল্লাহ তাআলা যে তেলাওয়াত করলাম, সূরাতুশ শুআরা এর 105 নং আয়াত থেকে 122 নং আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কাহিনী বলেছেন। আল্লাহ বলেন, কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন। নূহ আলাইহিস সালামের জাতি নবী রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। নবীদেরকে, নূহ আলাইহিস সালামকে কওমে নূহের জাতি মানে নাই, মিথ্যা বলেছে। ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। যখন তাদের ভাই নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, আল্লাহকে তোমরা কেন ভয় করো না? পাপাচার, গুনাহ, শিরিক, কুফুর, এই মূর্তি পূজা, প্রতিমা পূজা, দেবদেবী পূজা তোমরা কেন বর্জন করো না? আলা তাত্তাকুন, তোমরা এই গুনাহ বর্জন করে, মূর্তি পূজা বর্জন করে আল্লাহকে ভয় করো। ইন্নী লাকুম রাসূলুন আমিন। নূহ আলাইহিস সালাম বললেন,
আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বারবার বোঝানোর চেষ্টা করলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, হে আমার জাতি, আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, মূর্তি পূজা ত্যাগ করো এবং আমি রাসূলের অনুসরণ তোমরা করো। নূহ আলাইহিস সালাম তাদেরকে বুঝাইলেন, তোমরা এক সময় পৃথিবীতে ছিলে না, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের জন্য আকাশ বাতাস পাহাড় পর্বত এই সব কিছু তোমাদের জন্য ব্যবস্থা করেছেন, তোমাদেরকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, বুঝার জন্য, চিন্তা ভাবনা করার জন্য। তোমাদের স্রষ্টা মূর্তি না, দেব দেবী না, তোমাদের স্রষ্টা হলো একমাত্র আল্লাহ। স্রষ্টাকে সম্মানিত সুধী, অনেক মানুষ দেব দেবীর পূজা করে, অনেক মানুষ মাজারের পূজা করে, অনেক মানুষ মৃত ব্যক্তির পূজা করে, অনেক মানুষ অন্য বস্তুর পূজা করে। এসব হলো শিরক। নূহ আলাইহিস সালাম জাতিকে বুঝাইলেন, তোমরা যে মূর্তির পূজা করো, এগুলো তো শুনেও না, বুঝেও না, খেতেও পারে না। মূর্তির সামনে যে খাবার রাখো, এই খাবারটা যদি মাছি নিয়ে যায় ফিরে যেতে পারে না, তোমরা কেন এগুলোর পূজা করো? কিন্তু তারা মানে নাই। এই জন্য নূহ আলাইহিস সালাম বললেন, ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, আমার অনুসরণ করো। ওয়ামা আসআলু আলাইকুম আলাইহি মিন আজর, ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। জরুরি কথা, একটু মনোযোগ সহকারে শুনেন। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, হে আমার জাতি, আমি যে তোমাদেরকে দাওয়াত দিই সকাল বিকাল রাত্র দিন সব সময়, আমার দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে পারিশ্রমিক হিসাবে, বিনিময় হিসাবে কিছুই আমি চাই না। আল্লাহু আকবার। দেখেন, দাওয়াতের যে মূল ফাউন্ডেশন, ভিত্তি। নূহ আলাইহিস সালাম বলেন, ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর, হে আমার জাতি, দাওয়াতের বিনিময়ে কোনো বিনিময় আমি চাই না। আমার বিনিময় একমাত্র রব্বুল আলামিনের কাছে বরাদ্দ হবে। কার কাছে বরাদ্দ হবে? সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আজরিন নাকেরা, সামান্য কোনো সুযোগ সুবিধা, দাওয়াতের বিনিময়ে টাকা পয়সা, ধন দৌলত, ইজ্জত সম্মান, কোনো ধরনের সহযোগিতা, কোনো ধরনের হেল্প, দুনিয়ার কোনো বস্তু ইচ্ছা উদ্দেশ্য হতে পারবে না। সামান্য বিষয় কারো কাছে দাওয়াতের বিনিময়ে ইচ্ছা করা যাবে না। দেখেন, অনেক মানুষ তবলিগ করে নির্বাচনে ভোট পাওয়ার জন্য, অনেক মানুষ তবলিগ করে ভালো জায়গায় বিয়ে করার জন্য, অনেক মানুষ তবলিগ করে বিভিন্ন সহযোগিতা পাওয়ার জন্য। অনেক সময় অনেক উদ্দেশ্য থাকে। আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর, কোনো ধরনের কোনো বিনিময়, সামান্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহৎ থেকে বৃহৎ, দুনিয়ার কোনো কিছু আমি তোমাদের কাছে চাই না। আমার চাওয়া পাওয়া হলো একমাত্র রব্বুল আলামিনের উপর। যিনি দায়ী হবে তার মধ্যে এই গুণ থাকতে হবে। সম্মানিত সুধী, আজকের এই পৃথিবীতে, বিশেষ করে আমাদের বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ, নসিহত, তাফসীর মাহফিল হয়, অন্য কোথাও এত বেশি হয় না। আমরা দেখি তথাকথিত অনেক বক্তা, যাদের জনপ্রিয়তা আকাশচুম্বী, পাহাড় পরিমাণ, পাহাড় সম, পর্বত সম, আকাশচুম্বী জনপ্রিয়তা,
কিন্তু তারা চুক্তি করে 2 লক্ষ টাকার কমে আমি যাব না, হেলিকপ্টার দিয়ে আনতে হবে, পৌঁছে দিতে হবে। করে কি করে না? আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ওই বক্তার কথা শুনো যে বক্তা কোনো পারিশ্রমিক চাই না। আজকে সমাজের চিত্র হলো সুরেলা বক্তা, সুরেলা বক্তা, কণ্ঠ, মায়াবী কণ্ঠ, মধুর কণ্ঠ, মধুর কণ্ঠ এবং সুন্দর কণ্ঠ যার নাই তাকে বক্তা হিসেবে দাওয়াত দেয় না। শ্রোতা চাই কণ্ঠ, শ্রোতা চাই কণ্ঠ, আর বক্তা চাই টাকা। হেদায়েত আসবে কোথায় থেকে? এটি কি আগেকার যুগের দাওয়াতের সিস্টেম এমন ছিল? আহা, শ্রোতা যারা এরা চান কণ্ঠস্বর ভালো না হলে ওই বক্তার আমরা ওয়াজ শুনবো না। কণ্ঠস্বর সুন্দর হতে হবে, এটা হলো শ্রোতাদের উদ্দেশ্য। আর বক্তার উদ্দেশ্য হলো টাকা ছাড়া, বেশি টাকা ছাড়া যাবো না। তো চুক্তি করে টাকা বক্তা নেওয়া হারাম না জায়েজ। আসলে সমস্যা কোথায়? বক্তার তো দোষ নাই, দোষ হলো কর্তৃপক্ষ যারা চুক্তি করে ওই বক্তাকে আনে কেন। আহা, তো নবী রাসূল তাদের দাওয়াতি মিশন ছিল ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর, কোনো বিনিময় পারিশ্রমিক চাই না। হ্যাঁ, একজন বক্তাকে আপনি দাওয়াত দিলে 10,000 টাকা, 20,000 টাকা আপনি দিলে, এখন 80,000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা আবার বিকাশে প্রেরণ করতে হবে আগেই। আশ্চর্য, এগুলো কি চলছে? তো দাওয়াতের ব্যাপারে কোনো পারিশ্রমিক নেওয়া যাবে না। এটা ছিল নবী রাসূলের তরিকা। আল্লাহ বলতেছেন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, তার জাতিকে উদ্দেশ্য করে বললেন ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক, কোনো বিনিময় চাই না। ইল্লা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। হ্যাঁ, আমার বিনিময় শুধু আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। প্রত্যেকটা দায়ী যারা মুবারক দাওয়াত এবং তাবলীগের মেহনতে জড়িত, এই চরিত্র হওয়া উচিত। দাওয়াতের বিনিময়ে আমি কোনো কিছু চাই না। দাওয়াতের বিনিময় শুধু আমি আল্লাহর কাছে চাই। কার কাছে চাই? আল্লাহর কাছে। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহকে তোমরা ভয় করো, মূর্তি পূজা বর্জন করো, পাপাচার বর্জন করো, গুনাহ বর্জন করো, আমি নবীর অনুসরণ করো। তখন নূহ আলাইহিস সালামের জাতি প্রশ্ন তুলল, সমাজের নগণ্য জঘন্য গরিব অশিক্ষিত অবহেলিত লোকেরা হে নূহ তোমার অনুসরণ করে, আমরা কি তাদের দলে যাব? বলেন নাউযুবিল্লাহ। ক্বালু আনুমিনু লাকা ওয়াত্তাবা'আকাল আরযালুন। নূহ আলাইহিস সালামের জাতি তারা বলল আমরা কি তোমার প্রতি ঈমান আনবো, এবং তোমার অনুসরণ তো তারাই করে যারা হীন তুচ্ছ সমাজের অবহেলিত। নাউযুবিল্লাহ। ক্বালা ওয়ামা ইলমি বিমা কানু ইয়ামালুন। নূহ আলাইহিস সালাম বললেন তারা কি আমল করে, কি কাজ করে, এটা আমার জানার বিষয় না। ইন হিসাবুহুম ইল্লা আলা রাব্বি, তাদের হিসাব আল্লাহর দায়িত্বে। লাউ তাশউরুন, তোমরা যদি বুঝতে, অনুধাবন করতে। নূহ আলাইহিস সালামের জাতি নূহ আলাইহিস সালামের কি আরো উল্টা প্রশ্ন করল, যারা সমাজের অবহেলিত নগণ্য জঘন্য তাদের মতো কি আমরা তোমার প্রতি ঈমান আনবো, অনুসরণ করবো? নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, যার মধ্যে ঈমান নাই,
ইসলাম নাই, দিন নাই, ওই ব্যক্তি সমাজের মধ্যে সবচেয়ে ঘৃণিত, নগণ্য, জঘন্য, পায়খানার কিরা থেকেও সে নিকৃষ্ট। যার মধ্যে ঈমান নাই, ইসলাম নাই, নামাজ নাই, রোজা নাই, পবিত্রতা নাই, পাক নাফাকের দ্বার ধারে না। আল্লাহ তো বলেছেন উলাইকা কাল আনআম, তারা হলো পশুর মতো, জীব জানোয়ারের মতো। বাল হুম আদল, পশু থেকেও তারা নিকৃষ্ট। যাদের চোখ আছে, চোখ দিয়ে ভালো জিনিস দেখে না, কান দিয়ে ভালো জিনিস শুনে না, হৃদয় দিয়ে ভালো জিনিস বুঝে না, আল্লাহ বলেন তারা হলো মানুষ রূপী জানোয়ার। আকৃতিতে মানুষ, বাস্তবে তারা পশুর মতো, গরুর মতো, ছাগলের মতো, মহিষের মতো, দুম্বা ভেড়ার মতো। আল্লাহ বলেন কাল আনআম, গবাদি পশুর মতো। আরে গরু ছাগলের তো একটু বুঝ আছে, আগুনের মধ্যে ঝাঁপ দেয় না, হিংস্র প্রাণী থেকে আত্মরক্ষা করে। যারা ঈমান নাই, ইসলাম নাই, পাক নাপাক যাদের জীবনে নাই, তারা এমন পশু। আল্লাহ বলেন বালহুম আদল, পশুর চেয়েও তারা নিকৃষ্ট। এই জন্যই বেঈমান, কাফের মুশরিক পায়খানার কিরা থেকেও নিকৃষ্ট। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। যারা আহলে কিতাবদের মধ্যে যারা কাফের, বেঈমান, যারা ঈমান নাই, তারা চিরস্থায়ী জাহান্নামী। উলাইকা হুম শাররুল বারিয়া, বেঈমান ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট, পায়খানার কিরা থেকেও নিকৃষ্ট। পায়খানা কিরার একটা দাম আছে, কি দাম? জাহান্নামে যেতে হবে না, কিন্তু এই বেঈমানের কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। পক্ষান্তরে যার ঈমান আছে, নেক আমল আছে, সে হলো পৃথিবীর সেরা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম শাররুল বারিয়া। যার ঈমান আছে, নেক আমল আছে, সৃষ্টির সেরা, সে হলো শ্রেষ্ঠ ব্যক্তি। বলেন আলহামদুলিল্লাহ। ঈমানের দ্বারা মানুষ সম্মানিত হয়। ঈমান, আমল। দুনিয়ার ধন সম্পদের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। হাদিস শরীফে আসছে 7 মহাকাশ, 7 জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে, টাকা পয়সা, ধন দৌলত, স্বর্ণ রূপা, এসব কিছু যদি আল্লাহ তাআলার কাছে একটি মাছির পাখা বরাবর মূল্য থাকতো, যারা বেঈমান কাফের এক ঢোক পানি পান করার জন্য আল্লাহ তাআলা দিতেন না। সম্মানিত শুধু আল্লাহর কাছে দুনিয়ার ধন সম্পদের কোনো মূল্য নাই। যদি থাকতো, আল্লাহকে যে মানে না, এক ডুব পানি পান করার জন্য কাফেরকে আল্লাহ তাআলা দিতেন। এই জন্যই দুনিয়ার মধ্যে কাফেরদেরকে আল্লাহ তাআলা বেশি দেন। আল্লাহ তাআলা সূরাতুজ যুখরুফ সেখানে বলেছেন আমার ঈমানদার বান্দারা দুঃখাই পড়ে যাবে, নতুবা কাফের মুশরিক বেঈমান বেদিনের ঘর বাড়ি, দরজা জানালা, ফার্নিচার স্বর্ণ রূপার দ্বারা আমি বানাই দিতাম। আল্লাহ তাআলা বলে আমার ঈমানদার বান্দারা দুঃখাই পড়ে যাবে। এই দুঃখাই যদি না করতো, বেঈমান কাফের মুশরিকের জন্য তাদের ঘর বাড়ি, দরজা জানালা, ফার্নিচার স্বর্ণ রূপা দিয়ে আমি বানাই দিতাম। কিন্তু আমার অনেক ঈমানদার বান্দারা দুঃখাই পড়বে, আহা এত সুখ শান্তি। তাদের হলো এটা দুনিয়া, মৃত্যুর পর আর কোনো অংশ নাই। পক্ষান্তরে একজন ঈমানদার অনাহারে অর্ধাহারে সমাজের মধ্যে অবহেলিত, তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে মানুষের দেখত। ঈমান নিয়ে মারা গেল, নেক আমল নিয়ে মারা গেল, মৃত্যুর সাথে সাথে ঈমানদার ব্যক্তি বড় সম্রাট হয়ে যাবে, বাদশাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা পরিমাণ সামান্য ঈমান নিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ তাআলা বলেন ওয়াইদা রাআইতা সাম্মা
সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। ইমানদার ব্যক্তি যখন পরকালে তাকাবে বিশাল বড় সাম্রাজ্য সে দেখতে পাবে। যারা পরিমাণ ইমান নিয়ে যে মারা যাবে এই পৃথিবীর মতো 10 দুনিয়ার মতো আল্লাহ তাআলা বড় জান্নাত আল্লাহ তাআলা দিবেন। আর আপনাদের মতো পাক্কা ইমানদার যারা অভাবনীয় জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা মেহমান স্বরূপ প্রস্তুত রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে ইমানের দাম, ধন সম্পদের কোনো মূল্য নাই, নেক আমলের মূল্য। নূহ আলাইহিস সালাম বললেন ইন হিসাবুহুম ইল্লা আলা রাব্বি, তাদের হিসাব আল্লাহর উপর। লাউ তাশউরুন, তোমরা যদি অনুধাবন করতে বুঝতে। ওয়ামা আনা বিতারিদিল মুমিনিন, নূহ আলাইহিস সালাম বললেন যারা ঈমান এনেছে এদেরকে আমি তাড়াইতে পারি না। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, বারবার এদেরকে বুঝাইলেন ইন আনা ইল্লা নাযীরুম মুবিন, আমি শুধু সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী। শোনো হে আমার জাতি, আল্লাহ আমাকে রাসূল হিসাবে প্রেরণ করেছে, আমি সুস্পষ্ট তোমাদেরকে ভীতি প্রদর্শনকারী, জাহান্নামের ভয় দেখাচ্ছি। তোমরা মূর্তি পূজা ত্যাগ করো, পাপাচার বর্জন করো, আল্লাহর তাওহীদের প্রতি ঈমান আনো, তোমরা জান্নাতে যেতে পারবে। আমার দায়িত্ব হলো ইন আনা ইল্লা নাযীরুম মুবিন, শুধু তোমাদেরকে দাওয়াত দেওয়া। এটাই নবী রাসূলের দায়িত্ব ছিল। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, নবী রাসূলের দায়িত্ব হলো শুধু পৌঁছানো। আল্লাহ তাআলা নবীকে বলেন, আমাদের নবীকে বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী আপনি একজন উপদেষ্টা, শুধু উপদেশ দিবেন। আপনি পুলিশ না, দারোগা না, র্যাব না যে আপনি এদেরকে পিটাবেন। আপনার দায়িত্ব হলো শুধু পৌঁছে দেওয়া। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বুঝাইলেন ইন আনা ইল্লা নাযীরুম মুবিন, আমার দায়িত্ব শুধু তোমাদেরকে পৌঁছে দেওয়া, ভয় প্রদর্শন করা, দাওয়াত দেওয়া, এতটুকুই। তখন তার জাতি ক্ষিপ্ত হয়ে গেল। নূহ আলাইহিস সালামের জাতি বলল ক্বালা লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন, তার জাতি বলল হে নূহ তুমি যদি আর বিরত না হও, আমাদেরকে ডিস্টার্ব করো, পিটিয়ে পিটিয়ে তোমাকে হত্যা করে ফেলবো। বলেন নাউযুবিল্লাহ। তখন আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম বললেন ক্বালা রাব্বি ইন্না কওমি কাযযাবুন, নূহ আলাইহিস সালাম বলেন হে আল্লাহ আমার জাতি আমাকে মিথ্যা প্রতিপন্ন করছে। ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহাও ওয়া নাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন হে আল্লাহ আমার মাঝে তাদের মাঝে আপনি ফয়সালা করে দেন এবং আমাকে আমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে নাজাতের ব্যবস্থা করুন। ফাআনজাইনাহু ওয়া মান মাআহু ফিল ফুলকিল মাশহুন, আল্লাহ বলেন নূহ আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমান এনেছিল বোঝাই ভর্তি নৌকাতে ছিল তাদেরকে একমাত্র আমি মুক্তি দিলাম, নাজাত দিলাম। সুম্মা আগরাকনা বাদুল বাকিন, এছাড়া সারা পৃথিবীর সকল মানব সকল প্রাণীকে আমি পানিতে ডুবিয়ে হত্যা করে ফেললাম। 950 বছর দাওয়াত দেওয়ার পর নূহ আলাইহিস সালামের এক ছেলে কেনান ঈমান আনলো না, নূহ আলাইহিস সালামের এক স্ত্রী ঈমান আনলো না, মাত্র 40 জন পুরুষ 40 জন মহিলা ঈমান আনলো। আর সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহ তাআলা প্লাবনে পানির মধ্যে ডুবিয়ে হত্যা করে ফেললেন। আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়া,
এই ঘটনার মধ্যে অনেক শিক্ষা রয়েছে। সারা পৃথিবীর মানুষ ঈমান না আনার কারণে আমি আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে হত্যা করে ফেললাম, এর মধ্যে অনেক শিক্ষা রয়েছে। ওয়ামা কানা আকসারুহুম মুমিনিন, অধিকাংশ মানুষ এরপরেও ঈমান আনবে না। সারা পৃথিবীতে ভাগ করলে, 6 ভাগ করলে 1 ভাগ মুসলমান আর 3 ভাগে কি মুসলিম। আল্লাহ বলেন ওয়ামা কানা আকসারুহুম মুমিনিন, অধিকাংশ তারা ঈমানদার না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। আল্লাহ বলেন অবশ্যই হে নূহ তোমার প্রতিপালক অত্যন্ত প্রভাবশালী, পরাক্রমশালী এবং অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ তাআলা বেঈমান, কাফের, মুশরিক, মুরতাদের জন্য, মুনাফিকের জন্য খুব রাগান্বিত, পরাক্রমশালী, খুব প্রতাপশালী, আর ঈমানদারের জন্য অত্যন্ত দয়ালু। ঈমানদারের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। সম্মানিত সুধী, এখানে আল্লাহ তাআলা আমাদের নবীকে সান্ত্বনা দিয়েছেন, হে নবী আপনি দাওয়াত দিচ্ছেন, মক্কাবাসী আপনার শত্রু হয়ে গেল, আপনাকে কষ্ট দেয়। অতীতে সব নবী রাসূলের সাথে তার জাতি এই নিষ্ঠুর আচরণ করেছে, এই ব্যবহারে করেছে। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এই ঘটনাগুলি বলে সান্ত্বনা দিচ্ছেন এবং বিশ্ববাসীকে আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন, হে আজকের এই আধুনিক বিশ্বের পৃথিবীর মানুষ, তোমরা একটু এই কোরআন খুলো, মহাগ্রন্থ কোরআনের 1-2টি সূরা না, 29টি সূরার মধ্যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাতির কাহিনী উপস্থাপন করেছেন। তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ ইচ্ছা করলে তোমরা যে দেবদেবীর পূজা করো, মাছ গাছের পূজা করো, গায়রুল্লাহর তাগুতের পূজা করো, আল্লাহর দ্রোহী হয়ে গেলে, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত, ইচ্ছা করলে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারেন। পারেন কি পারেন না? এই উপদেশ গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান এবং দ্বীনের উপর চলা তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।